আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আগে থেকে পেঁপে আর আলু কেটে নিয়েছি। আজকে আলু দিয়ে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব। তোমরা দেখো, অনেক মজা হবে। এইভাবে রান্না করলে সবাই খাবে। আগে থেকে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি। এই যে পাতিলা হিট হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিব। এখানে মাছ ভাজার তেল আছে, আমি একটু পরিমাণে কমে দিলাম। এখানে কেটে রাখা পেঁয়াজ মরিচ জাল পরিমাণ মতো আর পেঁয়াজটা পরিমাণ মতো দেবো। কিছুক্ষণ ভেজে নেব। তারপরে রসুন বাটা জিরা বাটা রসুন বাটা সাথে অ্যাড করব। রসুন বাটা, জিরা বাটা আর একটু আদা বাটা, সাথে পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো লবণ। এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এবার নাড়াচাড়া দিয়ে 5 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে একটু ঝোল দেব, তেলটা উপরে ভেসে আসলে। ভাজা ভাজা হয়ে গেছে মশলা। এখন আগে থেকে গরম করা পানি দিয়ে দেব। এবার 5 মিনিট ধরে কষাবো মশলাটাকে, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপরে তরকারি অ্যাড করব। তেলগুলো উপরে ভেসে আসছে, মশলা কষানো পরে কাঁচা ভাবটাও চলে গেছে। এখন পেঁপে আর আলু আমি অ্যাড করব। এখন পেঁপেগুলো একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। পেঁপে আর আলুর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, মানে সিদ্ধ হবে আস্তে আস্তে, আর কালার অনেকটা সুন্দর আসবে। 100%-এর ভিতরে 90% সিদ্ধ হয়ে গেছে পেঁপে আর আলু। এখন আগে থেকে গরম করে রাখা পানি অ্যাড করব। নাড়াচাড়া দিয়ে মাছ দিয়ে ঢেকে রাখবো। পেঁপের কালার কত সুন্দর, তরকারি কালারটা অনেক সুন্দর আসছে। এখন মাছ দিয়ে দেব। তো মাছ দেওয়া শেষ, এখন ঢাকনা দিয়ে রাখবো। এইভাবে তরকারি রান্না করলে খেতে অনেক মজা। আমার তো দেখে জিভে চলে আসছে খাওয়ার আগে। হয়ে গেছে আমার পেঁপে তরকারি রান্না করা। দেখো, অনেক লোভনীয়, হয়তো ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না। এখন লবণ চেক করে নিব আর নামিয়ে নেব চুলার উপর থেকে।